বাংলাদেশ ক্রিকেটের ইতি ঘটল এক স্বর্ণযুগের। বুধবার মাহমুদুল্লাহ রিয়াদের ওয়ানডে থেকে অবসরের ঘোষণার মাধ্যমে সাদা বলে শেষ হয়ে গেল দেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডব যুগ। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে এই 5 জন দলকে এনে দিয়েছেন অসংখ্য গৌরবময় জয়। এই অধ্যায়ের শুরুও 2001 সালে মাশরাফি বিন মুর্তজার হাত ধরে ডানহাতি পেসার হিসেবে বাংলাদেশ দলে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর দলে যোগ দিলেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। একসঙ্গে তারা হয়ে উঠলেন দেশের ক্রিকেটের মূল স্তম্ভ। ব্যাটে বলে বাংলাদেশের পতাকা বিশ্ব দরবারে তুলে ধরেছেন এই 5 তারকা। সবার আগে দলে এলেও মাশরাফি প্রথম আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। দীর্ঘদিন দলের নেতৃত্ব দেওয়া মাশরাফি শুধু একজন সফল অধিনায়কই ছিলেন না, ছিলেন দলের অভিভাবকও। 2017 সালে টি-20 থেকে অবসর নেওয়ার পর 2020 সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলেই শেষ হয় তার আন্তর্জাতিক ক্যারিয়ার। এরপরই বিদায় নেন তামিম ইকবাল। দেশের ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। তার বিধ্বংসী ব্যাটিং ও ডাউন দ্য উইকেট শট আজও ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে আছে। 2023 সালে আনুষ্ঠানিকভাবে ওয়ানডে থেকে বিদায় নেন তামিম। টি-20 কে বিদায় বলেছিলেন আরো আগেই। 2020 সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন শেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর বিদায় নেন মুশফিকুর রহিমকে বলা হয় বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল। দল যখন বিপদে তিনিই যেন ছিলেন সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান। 2022 সালে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-20 খেলার পর 2024 সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পর্দা নামে। কিছুদিন আগেই আনুষ্ঠানিকভাবে ওয়ানডে থেকেও অবসর নেন তিনি। এবার সাকিব আল হাসানের বিষয়ে কিছু বলা যাক। সাকিব আল হাসান শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বছরের পর বছর ধরে আইসিসি র্যাঙ্কিং এর শীর্ষস্থান ধরে রেখেছিলেন তিনি, কিন্তু বর্তমানে রাজনৈতিক মামলায় জড়িয়ে দেশ থেকে দূরে রয়েছেন। 2024 সালে আফগানিস্তানের বিপক্ষে তার শেষ টি-20 হলেও আনুষ্ঠানিকভাবে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেননি। তবে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তার নাম না থাকায় ধরে নেওয়া হচ্ছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার কার্যত শেষ। সবশেষে মাহমুদুল্লাহর বিদায়। দলের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ অনেকবার কঠিন পরিস্থিতিতে দলকে জিতিয়েছেন। বিশেষ করে 2015 ও 2017 বিশ্বকাপে তার সেঞ্চুরিগুলো আজও স্মরণীয়। অবশেষে তিনিও বুধবার আনুষ্ঠানিকভাবে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন। একের পর এক বিদায়ের মাধ্যমে সাদা বলের ক্রিকেটে শেষ হয়ে গেল বাংলাদেশের পঞ্চপাণ্ডব যুগ। এই 5 জন আর কখনো একসঙ্গে লাল সবুজের জার্সিতে মাঠে নামবেন না, কিন্তু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তারা চিরস্মরণীয় হয়ে থাকবেন।